2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন, যেখানে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলের মধ্যম সারি ও নবীনদের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখনও সরকারের বাইরে আছেন। খালেদা জিয়ার 2 বারের মন্ত্রিসভায় স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীর অনেকেরই নজর এখন তার দিকে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হতে পারে, যদিও এ নেতার শুভাকাঙ্ক্ষীরা জানান তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এদিকে ডক্টর মোশাররফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বিএনপি তাকে যে দায়িত্ব দেবে তিনি নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করবেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 ও 2 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে রাষ্ট্রপতির সম্মানজনক পদে নিয়োগ দেবে বলে আশা করেন তার ঘনিষ্ঠজনরা। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারেন তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব পান। তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল পর্যন্ত। যদিও 2024 সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তবে শেষ পর্যন্ত তাকে অপসারণ কিংবা তার পদত্যাগের ঘটনা ঘটেনি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।